হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে 2 থেকে 3 বছরের বাচ্চাদের কুচি ফ্রক। তো ভিডিওটি দেখতে থাকো। এখানে দেখো আমার দুটো ওপরকার ফ্রকের দুটো টপ পার্ট কেটে নেব। এখানে দুটো কাপড় কেটে নিয়েছি, একটা পাটের ওপর আর একটা পাট রেখে। দেখো আমার লম্বায় আছে 9 ইঞ্চি এবং চওড়ায় আছে 7.5 ইঞ্চি। এবার আমি পুট নিব। অবশ্যই জয়েন্ট সাইড থেকে মাপটা নিয়ে নেবে। আমার পুট 8 ইঞ্চি আছে, আমি এখানে 4 ইঞ্চি নিয়ে নিলাম। মোহরা দেখো 4.5 ইঞ্চিতে নিয়ে নেব। এরপর দেখো আমার বডি আছে 20। এবার 4 5 20 5 ইঞ্চি। এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে দাগ কেটে নেব আর 1 ইঞ্চি এক্সট্রা। এখান থেকে আমি রাউন্ড করে দেব মোহরাটা। আর কোমরে দেখো আমি 5 ইঞ্চি আর 1 ইঞ্চি এটাই নিয়ে নেব। এবার দাগ দুটোকে সমান করে নেব। এবার এখান থেকে দেখো আমি 1/2 ইঞ্চি ডাউন করে নেব। এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব। এরপর দেখো আমি গলার চওড়া নেব 2 ইঞ্চি আর নিচে লম্বায় নেব 3 ইঞ্চি। এবার এটাকে আমি বক্স বানিয়ে নেব। এটা হলো আমার সামনের গলা। একে রাউন্ড করে নিলাম। এরপর আমি কাটবো পিছনের গলা। দেখো পিছনের গলা আমি 2.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এটাকে রাউন্ড করে দিলাম। এরপর আমি দেখো গলাটা কেটে নেব আর পুটের এখানে 1/2 ইঞ্চি মতো কেটে নেব। আমার দুটো পাট কাটা হয়ে গেছে। এটা হলো সামনের পাট, এটা পিছনের পাট। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে দিলাম। দেখো দুটো পাট আমার কাটা হয়ে গেছে। এরপর দেখো আমি পিছনের পাটটিকে নিয়ে ঠিক 2 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। এখানে আমার পিছনকার বোতাম হবে। দেখো দুটো পাট আমার কাটা হয়ে গেছে। এবার আমি দুটো পাটটিকে সরিয়ে রেখে এবার নিচের কুচির পাটটি কেটে নেব। দেখো আমি এখানে কুচির পাটের জন্য কাপড়টি নিয়ে নিয়েছি। আমার এখানে কাপড়ের লম্বা আছে 22 ইঞ্চি এবং দেখো চওড়া আছে আমার 18 ইঞ্চি। এরপর কাপড়টিকে দেখো আমি একবার ভাঁজ করে নিলাম। এইভাবে ভাঁজ করে আমি মাঝ বরাবর কাপড়টিকে কেটে নেব। এখানে দুটো পাট বেরিয়েছে।
দেখো এইভাবে কুচি হবে। এরপর দেখো আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে আমি গলায় এবং হাতের পট্টি করব। 1 ইঞ্চি করে এভাবে কেটে নেব। দেখো আমার গলার পট্টি কাটা হয়ে গেছে, গলা এবং হাতের। এরপর আমি দেখো একটা কাপড় নিয়ে নিয়েছি। দেখো এখানে আমি 3 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি। সোজাভাবে ধরে 3 ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি। এটি আমার নিচের কুচি হবে। দাগটিকে আমি সমানভাবে টেনে নেব, নিয়ে কেটে নেব। দেখো এখানে আমি একটা কাপড় কেটে নিচ্ছি। আমার চওড়া এবং লম্বা 4 ইঞ্চি করে নিয়েছি। এটি আমার পিছনের পাটের বোতাম ঘরের পট্টি হবে। দেখো এইভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকমভাবে। আমার কাটিং কমপ্লিট হয়েছে। এবার তোমাদেরকে আমি সেলাই করে দেখাবো। দেখো আমি ফ্রকের ওপর পাটটা নিয়ে নিয়েছি। প্রথমে আমি পিছনের পাটের যে বোতাম ঘরের পট্টি সেটা লাগিয়ে নেব। দেখো সোজা সাইডভাবে ফ্রকের টপটি রেখে ওপরকার, তার উপরে পট্টিটিকে এইভাবে রেখে 1/2 ইঞ্চি করে ধরে এইভাবে সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এরপর সেলাইয়ের ধার দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নেব, যাতে কাপড়ের পট্টিটি উল্টে যায় সহজেই। এভাবে কেটে নেবে তোমরা। এরপর এটিকে আমি উল্টে নেব, উল্টে নিয়ে পিছন দিকে আমি সেলাই করে নেব।
দেখো আমার সেলাই করা হয়ে গেছে, এক্সট্রা কাপড়টিকে আমি কেটে নেব। এবারে ওপর দিয়ে একটা আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো ছোট বড় কাপড়টি আমি কেটে নিলাম। দেখো এরকম ভাবে আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি সামনের পাটটিকে নিয়ে নিয়েছি। এবার সামনের পাটটিকে পিছনের পাটের ওপরে রেখে এইভাবে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে আমি প্রথমে পুটটা সেলাই করে নেব। দেখো আমি পুটটা সেলাই করে নিয়েছি। আমি এক্সট্রা সুতোগুলো কেটে নেব। এরপর আমি টপ পার্টটিকে এইভাবে সোজা সাইডে রেখে আমি দেখো এখানে যে 1 ইঞ্চি করে পটি কেটেছিলাম গলার এবং হাতের, সেই পট্টিগুলো আমি নিয়ে নিয়েছি। এবারে এই পট্টিটাকে আমি লাগাবো। দেখো টপ পার্টটিকে আমি আবারও উল্টো সাইডে রেখে দিলাম। উল্টো সাইডে রেখে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি করে ধরে সেলাই করে নেব। অবশ্যই উল্টো সাইড থেকে সেলাই করবে। উল্টো সাইড থেকে সেলাই করে সামনের সাইডে পট্টিটিকে নিয়ে যেতে হবে। সেলাই করে নিয়েছি হাতের পট্টি। এরপর দেখো ছোট ছোট কাট লাগিয়ে নেব। সেলাইয়ের পাশ দিয়ে ছোট ছোট কাট লাগিয়ে নেব, তাতে আমার পট্টিটি খুব সহজ এবং সুন্দরভাবে বসে যাবে। এরপর দেখো টপ পার্টটিকে আমি আবারও সোজা সাইডে নিয়ে আসব। সোজা সাইডে নিয়ে আসার পর দেখো আমি এক্সট্রা কাপড়টুকু একটু কেটে নিলাম। দেখো সোজা সাইডে নিয়ে আসার পর এটিকে আমি এইভাবে সেলাইয়ের উপরে একবার ভাঁজ করে তারপর আর একবার ভাঁজ করে ধার দিয়ে সেলাই করে নেব। দেখো আমার একটা হাতার পট্টি লাগানো হয়ে গেছে। এবার এটিকে আমি এক্সট্রা কাপড় সুতো কেটে নিলাম। ঠিক একই রকমভাবে আমি এখানে দ্বিতীয় হাতায় পট্টিটা লাগিয়ে নেব। অবশ্যই উল্টো সাইড থেকে সোজা সাইডে সেলাই করবে। দেখো এখানে আমার দুটো হাতের পট্টি লাগানো হয়ে গেছে। এরপর আমি দেখো গলার এই রাউন্ডের পট্টিটা লাগিয়ে নেব। ঠিক এটাও সেম একই রকমভাবে উল্টো সাইড থেকে এইভাবে ধরে 1/2 ইঞ্চি করে ধরে এইভাবে রাউন্ডটা সেলাই করে নেব। দেখো আমার
গলার পট্টিটা লাগানো হয়ে গেছে। এবার আমি ছোট ছোট কাট লাগিয়ে নেব। এরপর আমি টপ পার্টটিকে আবারও সোজা সাইডে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এইভাবে দুবার ভাঁজ দিয়ে এরকমভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব গলার পট্টিটাকে। দেখো আমার গলার ভর্তি পুরোটা সেলাই করা হয়ে গেছে। এবার আমি সুতোটা কেটে নিয়েছি, এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। দেখো আমার পুরোটা হয়ে গেছে সেলাই করা। এরপর আমি যে নিচের কুচির যে কাপড় সেটি নিয়ে নিয়েছি। এবার একটি কাপড় নিয়ে আমি টপ পার্টের পিছন পাটে আমি কুচিটা বসিয়ে নেব। এটা হলো পিছন পাট। দেখো এটা সোজা সাইড, সোজা সাইডের সঙ্গে সোজা সাইড রেখে এইভাবে ছোট ছোট কুচি দিয়ে আমি সেলাই করে নেব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এরপর আমি এখানে ডবল সেলাই দিয়ে নিলাম। দেখো আমার পিছনের পাটের যে কুচি সেটা সেলাই করে নিয়েছি। এরপর দেখো আমি সেম একই রকম ভাবে সামনের পাটটাও আমি কুচি দিয়ে নেব। অবশ্যই সোজা পাটের সঙ্গে সোজা পাট রেখে। এখানে দেখো আমি সামনের পাটের এবং পেছনের পাটের কুচি দিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে কুচিগুলো বসেছে। এরপর আমি দেখো আমি যে 3 ইঞ্চি করে কাপড় নিয়েছিলাম সেটিকে কুচির জন্য সেটি আমি জয়েন্ট দিয়ে সেলাই করে নেব। দেখো এখানে ধারটিকে আমি দুবার ভাঁজ করে 2 সুত করে ভাঁজ করে আমি পুরোটা কুচির কাপড়টিকে আমি সেলাই করে নেব। দেখো নিচের কাপড়টি আমি সেলাই করে নিয়েছি। এরপর আমি যে কুচির নিচে সেখানে আমি এইভাবে রেখে ছোট্ট ছোট্ট করে কুচি দিয়ে আমি সেলাই করে নেব।
দেখো আমার এক সাইডে কুচি দেওয়া হয়ে গেল। দেখো কত সুন্দরভাবে কুচিটা হলো। এরপর সেম একই রকমভাবে আমি দ্বিতীয় পাটের কুচিটাও দিয়ে নেব। এখানে একই রকমভাবে দেখো আমার দুটো পাটেরই কুচি দেওয়া হয়ে গেছে নিচের। এবারে আমি জামাটিকে উল্টোভাবে রেখে সাইডে দেখো আমি 1 ইঞ্চি করে ধরে পুরোটা সেলাই করে নেব। এখান থেকে 1 ইঞ্চি করে ধরে দুই সাইড সেলাই করে নেব। এখানে দেখো আমি ফিতেটা ঠিক সোজা সাইডে দুটো কাপড়ের মাঝে রেখে আমি ফিতেটা বসিয়ে সেলাই করে নিচ্ছি। দেখো আমার পাপড়ি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।